আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডিম পোস্ট দিয়ে মজার ডিম ভুনা অথবা ডিম তেলানি। এই রান্নাটা খেতে খুবই মজার হয়। যখন একঘেয়ে মাছ মাংস খেতে আর ভালো না লাগে তখন এই রান্নাটা করে খাওয়া যায়, খেতে খুবই সুস্বাদু হয়। আর ব্যাচেলারদের জন্য তো খুব ভালো একটা আইটেম এটা। আর হাতে যখন অনেক সময় কম থাকে তখনও খুব সহজেই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। এই জন্য ফ্রাই প্যানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এখানে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আর একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে নিলাম। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিব। এই ডিম তেলানিটা খুব সহজ একটা রেসিপি, আর খুব সহজেই রান্না হয়ে যায়। আর রান্না করতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে এটা রান্না করে নেওয়া যায়। এখন এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম মরিচ গুঁড়া। 1 চামচের কিছু কম আমি দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়া। আর প্রায় 1 চামচের মতো দিয়ে নিচ্ছি আমি আদা রসুন বাটা। এখন মশলাটা একটু ভেজে নিব আমি। এখন এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। আর এই ডিম খেতে সবাই খুব পছন্দ করে, ছোট বড় সবারই খুব প্রিয় একটা খাবার এই ডিম। ডিমটা যেভাবেই খাওয়া হয় সেভাবেই ভালো লাগে। আর এভাবে গ্রেভি করে খেলে তো কোনো কথাই নেই, এভাবে ভুনা। এখন মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে যাচ্ছে। আর এই দিক থেকে আমি 5টা ডিম নিয়ে নিলাম। এখন একে একে সবগুলো ডিম আমি এখন গ্রেভির মধ্যে দিয়ে নিব। আলাদা করে আর পোস্ট করার প্রয়োজন নেই, এভাবে দিয়ে নিলে খুব সুন্দরভাবে সবগুলো ডিম আমার বয়েল হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে ডিমগুলো রান্না করব। এতে করে সব দিক থেকে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে ডিমটা। এই তো একে একে আমি সবগুলো ডিম দিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন কি সুন্দর করে আমার সবগুলো ডিমই বয়েল হয়ে গিয়েছে। এখন উপর নিচ করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা সব দিক থেকে খুব সুন্দরভাবে ডিমের মধ্যে যায়। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে নিব কেটে। ধনিয়া পাতাটা দিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো রান্না করব ঢেকে, এতে করে খুব সুন্দর করে ফ্লেভারটা ছড়িয়ে পড়বে। আর আমি এখন নামিয়ে পরিবেশন করব মজাদার ডিম ভুনা। ডিম পোস্টের ডিম ভুনা, এই ডিম ভুনাটা খেতে খুব বেশি মজা হয়। অনেকভাবে তো খাওয়া হয়েছে, এভাবে একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার অনেক উপকার হবে। আল্লাহ হাফেজ।